অবশেষে মহাকুম্ভ মেলায় দেখা মিলল শাহরুখ খান, সলমান খান সহ বলিউড অ্যাক্ট্রেস এবং আরও নামি দামি মানুষদের। কি ভেবেছিলেন আমিও অন্যদের মতন এআই এর ওই এডিটেড কয়েকটা সস্তার ফটো দেখে আপনাদের কাছে এটাই প্রচার করব? একদমই ভুল ভেবেছেন। আমি আজকে যে বিষয়টা প্রসঙ্গে কথা বলবো সেই বিষয়টা প্রসঙ্গে বোঝার জন্য আমার এই 3 মিনিটের ভিডিও আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং তারপর আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকে ওই এআই এডিটেড কয়েকটা সস্তার ফটোকপি সম্পর্কে কয়েকটা কথা বলি, সেই সঙ্গে মহাকুম্ভ মেলার কয়েকটি মাহাত্ম্য। তো অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়াতে সড়গড়ভাবে শেয়ার করছেন কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা মানে এডিট করা কয়েকটি ফটো, যেগুলো তো দেখানো হচ্ছে কিছু বলিউড সেলিব্রিটি, অর্থাৎ তারা ধর্মের দিক দিয়ে মুসলিম। আমি কারো জাতি প্রসঙ্গে কথা বলতে চাই না বা ধর্ম নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এই শাহরুখ খান, সলমান খান, সোনাক্ষী শর্মা এরা যারা বলিউড অভিনেত্রী বা অভিনেতা, তারা কিন্তু ধর্মগত দিক দিয়ে মুসলিম হয়েছেন বা মুসলিম ছিলেন। তো তাদেরকে দেখছি মহাকুম্ভ মেলাতে স্নান করানো হচ্ছে, মানে ছবি এডিট করে আর কি। তো আমি একটা কথাই বুঝতে পারছি না, মহাকুম্ভ মেলায় এই শাহরুখ খান, সলমান খানের মতন ব্যক্তিবর্গেরা যদি স্নান না করেন তাহলে কি মহাকুম্ভের মান হ্রাস পাবে? কিংবা এই বলিউড অভিনেত্রী অভিনেতাদেরকে স্নান না করালে মহাকুম্ভের মান কি কমে যাবে? তাহলে কেন করছে মানুষ এই ধরনের জিনিস? আর অনেক মানুষ দেখছি সেই ভিডিওর কমেন্ট বক্সে সত্যি বলেই ভেবে নিয়েছেন এবং তারা মনে করছেন যে হ্যাঁ সত্যি মহাকুম্ভ মেলাতে গঙ্গা স্নানে এসেছিলেন শাহরুখ খান, সলমান খান সহ আরও অন্যান্য বলিউড অভিনেতা অভিনেত্রী। তো তাদের ছবিগুলো আমি তখন থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। এই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়াতে বিপুল পরিমাণে ভাইরাল হচ্ছে। দয়া করে বলবো, যারা এই ধরনের ভিডিও প্রচার করছেন বা ছবি এডিট করছেন বা ছবিগুলোকে হুলিয়ে শেয়ার করছেন, তারা এই ধরনের কাজগুলো করবেন না। কখনো দেখেছেন কোনো মুসলিম ধর্মের কোনো অনুষ্ঠানে কোনো হিন্দু একজন পুরোহিতকে বা ব্রাহ্মণকে বা হিন্দু ধর্মের কোনো মানুষদেরকে এইভাবে তাদের মক্কা মদিনা গির্জার সামনে দাঁড় করিয়ে রাখতে? কারণ তাদের প্রয়োজনই পড়ে না হিন্দু ধর্মের কোনো মানুষ তাদের অনুষ্ঠানে গেল কি না গেল তাতে। তাহলে এই মহাকুম্ভের মতন এত মাহাত্ম্যপূর্ণ একটি মেলাতে কেন আপনারা এডিটেড ফটো ব্যবহার করছেন? মহাকুম্ভ মেলা তো নিজেই একটি তাৎপর্যপূর্ণ বিষয়, যেখানে কেউ গেল কি না গেল তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না। তাই এই ধরনের ছবি বা ভিডিও এডিট করে যারা নিজের ধর্মের মান হ্রাস করছেন তাদেরকে বলবো, শিক্ষিত হন আর একটু বুদ্ধিদীপ্ত হন। নিজের ধর্মকে জনসভায় বা জনসমক্ষে অপমান করার মতন এতটাও খারাপ দিন কিন্তু সনাতনীদের আসেনি। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি মানুষকে তাদের নিজস্ব ধর্মের নিরিখে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে একটি কথাই বলতে চাই, কোনো একটি নির্দিষ্ট ধর্মের উৎসবে বা কোনো একটি নির্দিষ্ট ধর্মের পার্বণে অন্য ধর্মের মানুষগুলোকে নিয়ে এসে ওই সো কল্ড সেকুলার প্রমাণ করার নিজেকে খুবই কি দরকার? সত্যিই যদি শাহরুখ খান বা সলমান খান আমাদের মহাকুম্ভ মেলায় স্নান করতে নাই এলেন, তাতে কি এমন এসে গেল? তারা তো অভিনেতা অভিনেত্রী, তাদের জীবনধারা, তাদের গতিবিধি সবকিছুই আমাদের থেকে অনেক আলাদা। তারা চাইলেই যে কোনো সময় সিনেমার মাধ্যমে যে কোনো বিষয়কে খারাপভাবে বা ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন। অনেক সিনেমাতে দেখা গেছে আমাদের সনাতন ধর্মকে অপমান করতে। সব থেকে বড় উদাহরণ হচ্ছে পিকে সিনেমা। পিকে সিনেমায় যেভাবে হিন্দু ধর্মকে টার্গেট করে অপমান করে দেখানো হয়েছে, তারপরেও যদি আপনারা ভেবে থাকেন যে শাহরুখ খান, সলমান খান না এলে মহাকুম্ভ মেলার মর্যাদা থাকছে না, তাদেরকে বলবো এতটা আশা বা এতটা স্বপ্ন দেখাটা উচিত নয়। তাদেরকে তাদের ধর্মের রিচুয়ালসগুলো পালন করতে দিন। এমনিতেই এই 144 বছর পর হওয়া মহাকুম্ভের মেলা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এতটাই সরগরম নিউজ প্রকাশিত হচ্ছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ট্রোল করার চেষ্টা করছে। কেন মহাকুম্ভ মেলায় আগুন লেগে গেল? কেন সাধু মহারাজরা পারলেন না সেই আগুন নেভাতে? কেন এত বড় একটি মেলাতে এত সাধু মহারাজদের থাকার সত্ত্বেও এত বড় মেলায় অগ্নিসংযোগ ঘটলো? এই ধরনের নানা প্রশ্নে বিদ্ধ করছেন। এমনভাবে টার্গেট করা হচ্ছে যেন মনে হচ্ছে অন্য কোনো ধর্মের কোনো তীর্থক্ষেত্র গিয়ে বা অন্য কোনো ধর্মের রিচুয়ালস পালন করতে গিয়ে কোনো মানুষের কোনোদিন মৃত্যু ঘটেনি, কোনো দুর্ঘটনা ঘটেনি। শিখুন, সোশ্যাল মিডিয়া আছে মানেই, আপনাদের হাতে মোবাইল আছে মানেই যা খুশি তাই করে বেড়ালাম, যা খুশি তাই লিখে দিলাম, এটা কিন্তু একদমই উচিত নয়। আর এই এডিটেড ফটো, এই সমস্ত এডিট করা ফটো সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে মহাকুম্ভের মেলার মর্যাদাকে এতটা ক্ষয় করে দেওয়ার চেষ্টা করবেন না। তো আমার এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত মানুষকে সচেতন করার জন্যই ছিল
ছিল যারা এই ধরনের এআই এডিটেড ফটো দেখে বিভ্রান্ত হচ্ছেন এবং তারা সত্যি ভেবে নিচ্ছেন। এগুলোকে সত্যি বলে মনে করবেন না। নিজের ধর্মের মান নিজেরা বজায় রাখার চেষ্টা করুন। আর ধর্ম হচ্ছে সেটা যেটা মানুষ ধারণ করে এবং ধর্ম পালন করার মধ্যে দিয়ে শান্তি আর স্বস্তি দুটোই যেটা থেকে মেলে। এবং আপনার এই ধর্ম পালনের ক্ষেত্রে যদি অন্যের শান্তি বা স্বস্তি অবক্ষয় হয় কিংবা অন্যের শান্তি বা স্বস্তিতে আঘাত আসে, তবে আপনার ধর্ম পালনে ত্রুটি বিচ্যুতি অবশ্যই রয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।